পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী, এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৩ জুলাই এই তথ্য জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। দীর্ঘদিন ধরেই দোনেস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি কমান্ডো পোস্ট পরিদর্শন করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন নেন পুতিন। কোস্তিয়ান্তিনিভকা দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার তেল শিল্পে হামলা বাড়িয়ে দেওয়ায় নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ করতে হয়েছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। কোস্তিয়ান্তিনিভকা থেকে তোলা বলে দাবি করা কয়েকটি ছবি প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে বিধ্বস্ত ভবনের পাশে রুশ সেনাদের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রুশ বাহিনী জানিয়েছে তারা এখন দখল করা এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত লিমান শহরের দিকেও অগ্রসর হচ্ছে। তাদের দাবি, পরবর্তী সামরিক অভিযানের জন্য লিমান একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও কৌশলগত কেন্দ্র। পুতিন জানিয়েছেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী বাহিনীগুলো তাদের দায়িত্ব পালন করছে এবং সম্প্রতি লুহান্স্ক পিপলস রিপাবলিকের সম্পূর্ণ মুক্তি নিশ্চিত হয়েছে। রাশিয়ার উত্তরাঞ্চলীয় বাহিনীর প্রধান ইয়েভজেনি নিকিফরভ পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলা পুরোপুরি ঠেকানো এখনো সম্ভব হয়নি। এসব হামলায় রাশিয়ার তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে খার্কিভ ও সুমি সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলার লক্ষ্যেও রুশ বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। পুতিন বলেন, শত্রুপক্ষ আমাদের বেসামরিক স্থাপনায় যত বেশি হামলা চালানোর চেষ্টা করবে, প্রতিবেশী ভূখণ্ডে আমাদের নিরাপত্তা বলয়ও তত বড় করতে হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির কর্মকর্তাদের মতে বছরের শুরু থেকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনী কয়েকটি এলাকা পুনর্দখলও করেছে। তবে পুতিন ইউক্রেনের এসব বক্তব্যকে তথ্যযুদ্ধের অংশ বলে উড়িয়ে দেন। গত জুনে সরাসরি বৈঠকে প্রস্তাব দিয়ে পুতিনের কাছে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়েছিলেন জেলেনস্কি, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগেও কোস্তিয়ান্তিনিভকার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছিল রুশ সেনাবাহিনী। শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে ইরানকে ঘিরে চলমান সংকটের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ আপাতত স্থগিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দুই প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শীঘ্রই মস্কো ও কিয়েভ সফরের আশায় আছে দুই পক্ষ।